গ্রামে গ্রামে ২৪ প্রহরের নাম সংকীর্তন করে বেড়ান অঙ্গনওয়াড়ি কর্মী। সেন্টারে আসার সময় হয় না তার, পরিবর্তে ওই সেন্টার চালান তার দিদি। এমনকি নিয়মিত পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয় না শিশু ও মায়েদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিজস্ব ভবন থাকলেও সরকারি চাল, ডাল ও মশলা নিজের বাড়িতে রাখেন ওই কর্মী। এই বিষয়ে গ্রামের বাসিন্দারা এবং ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অভিভাবকরা অভিযোগ করলে উল্টে ওই অঙ্গনওয়াড়ি কর্মী গ্রামবাসীদের হুমকি দেন। আর এর জেরে বুধবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে অভিযুক্ত কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মনোহরপুর গ্রামে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। স্থানীয় এবং অভিভাবকদের অভিযোগ, শিশু এবং প্রসূতিরা সঠিকভাবে খাবার পাচ্ছে না। এই কেন্দ্রের কর্মী লক্ষ্মী বসাক বেশিরভাগ দিন সেন্টারে আসছেন না। পাশাপাশি অভিযোগ, তিনি এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে ওই সময় নাম সংকীর্তন করে বেড়ান, বদলে সেন্টার চালান তার দিদি ভারতী বসাক, যার ফলে হচ্ছে না পড়াশোনাও। তালিকা অনুযায়ী নিয়ম মেনে ডিম দেওয়া হচ্ছে না শিশু এবং প্রসূতিদের। এই সেন্টারের নিজস্ব ভবন রয়েছে, কিন্তু রান্নার জন্য মজুদ খাদ্য সামগ্রী সেখানে না রেখে নিজের বাড়িতে রাখেন লক্ষ্মী বসাক। বুধবার লক্ষ্মী বসাককে সেন্টারে দেখতে পেয়েই ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় এবং অভিভাবকরা। তবে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর অভিযোগ, এলাকার মন্দির কমিটির কিছু যুবক তার কাছে 4 বস্তা চাল চেয়েছিল, তিনি দিতে না চাওয়ায় তার এই মিথ্যে অভিযোগ করছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. শুনেন, আমি রোজ স্কুল আসি, কোনো দিন আমি আসি না। তো মানুষ না আসতে পারে, কোনো দিন মানুষের কাজ হতে পারে না, হ্যাঁ না আসতে পারে। প্রাইমারিতেও মানুষ কোনো দিন অ্যাবসেন্ট হচ্ছে, কিন্তু আমি আসি এখানে 3 দিন ভাত, 3 দিন ডিম, 3 দিন গোটা ডিম। প্রেগনেন্ট প্রসূতি মা 3 দিন গোটা ডিম ওরা পুরা মানে প্রত্যেক দিন পায়, আর অর্ধেক ডিম 3 দিন। যেদিন আপনি আসেন না তখন রান্না করে কে? রান্না আমার হেল্পার করছে, আর আমার দিদি ডিমটা দিচ্ছে, একাই পারছে না, লোক অনেক আছে আমার। কিন্তু গ্রামবাসী অনেকে অভিযোগ করছে না কি আপনি বাড়িতে রান্না করে নিয়ে আসছেন? আমি বাড়িতে যদি রান্না করে আসি তাহলে বলুক আমার মেয়েটিগুলো। আর নিয়মিত নাকি খাবার দেন না সেটাও বলছে তারা। নিয়মিতই আমি রোজ দিই, কোনোদিন বাদ নাই। কোনোদিন আমার হয়তো কথার মানে যদি আমার ডিম যদি না থাকে তা আমি খিচুড়িটা আমি বন্ধ করছি না। তাহলে আজকে আপনাকে ঘিরে বিক্ষোভ কেন দেখাচ্ছে? ঘিরে বিক্ষোভ, এই যে চালটা চাইলো, আমাকে বলছে কারা চাল চাইছে? কারা চাল চাইছে? এই মন্দিরের ছেলে, এই পাড়ার ছেলেগুলা। মানে কেন চাল চাইছে? কয়েকটা ছেলে কেন চাল চাইছে? অক্টোবর হবে, চাল দেন আমাকে, 4 বস্তা চাল দেন। তো আমি বললাম যে চাল স্কুলে এখন নাই, তো আমি প্রত্যেকবার এখানে 1000-1100 করে টাকা আমি আলাদা করে দিই। এই মেম্বারের যে মেম্বার হয়েছে ওর দাদাকে দিয়েছি, আমি ওর দাদাকে ফোন করুক, ভাই আসো, আমি প্রত্যেকবার দিই এখানে, আমার এটা আলাদা চাঁদা। তো চাল দিয়েছেন কি চাল আপনি? দিই না, কিন্তু আমি টাকাটা দিয়ে দিই। আচ্ছা, চাল সেন্টারে নাই, আপনি চলে যান অফিসে জিজ্ঞাসা করেন। আমি ধার করে, সেন্টার থেকে বলছে যে ধার করে চালাও, তা আমি ধার করে চালাচ্ছি। স্কুলটা প্রেসার কিতাব করে আমাকে বলছে যদি না দিস চাল তাহলে তোর এখানে তালা মারে দিব, তোকে এখানে রাখতে হবে চাল। আমি দায়িত্ব লাও এখানকার চাল। আমার দুয়ার ভাঙে দিচ্ছে, আবার চেয়ার চুরি হয়ে গেল এখান থেকে। এখানে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, ভবন রয়েছে অঙ্গনওয়াড়ি। এই যে হ্যাঁ আছে, এখানে রান্না বান্না করেন? রান্না করি এখানে, চুলার আমার আখাটা দেখে আসেন যান। এর পূর্বে কি এরকম ঝামেলা করেছে কি আবার? কে? হ্যাঁ, এই পাড়ার লোক কিন্তু আমার পিছনে লেগে আছে। আমার সুপারভাইজারকে 4 বার ফোন করেছে, ফটো উঠা এখান থেকে আখা টাকার ফটো হয়েছে। আমি কি জন্য হয়েছে জানেন? আমি বললাম যে তোর ছেলে আছে, তো ছেলেটাকে একা দিলে এখন এই ছবিটা করে সঙ্গে সঙ্গে আমাকে ওখানে পাঠাতে হচ্ছে। এই ছবি কিন্তু এখানে থাকছে না, এই ছবি সেন্টারে চলে যাচ্ছে, আমার বাচ্চার ছবি। আর আমি যদি বাচ্চা না পাই আমি কার ছবি দেবো ওখানে বলেন? কার দিব বলেন? কিন্তু বউগুলো আসছে, গ্রামের লোক আছে বলে আমি বলছি যে দিয়ে দিই। যাক, গ্রামের লোক আছে, কোনোদিন আনছে কোনোদিন আনছে না। 4টা ডিম, একটা বউ 4টা ডিম নিয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চা নাই। তা আমি গ্রামের লোক বলে আমি ছেড়ে দিচ্ছি না। অনেকেই যেন গার্জেন অভিযোগ করছেন যে তার বউ অসুস্থ, তার স্বামী বা তার কেউ আনতে আসলে তাকে দেন না নাকি খিচুড়ি? অসুস্থ আছে তো বাপের বাড়ি আছে, ওটা মানা করেছে সুপারভাইজারকে, আপনি জিজ্ঞাসা করে নেবেন যে যারা বাপের বাড়ি। এই যে লকডাউনে আমি চাল দিলাম, যারা দিল্লি থাকলো তবু আমি দিলাম, কিন্তু ওটা সুপারভাইজার বলছে যে দিবা না। যারা বাপের বাড়ি, যারা মামার বাড়ি চলে যাবে, ওটা অ্যাবসেন্ট। তো এই যে আপনাকে ঘিরে যে বিক্ষোভ দেখাচ্ছে, তো আপনি সিডিপিকে জানিয়েছেন, সুপারভাইজারকে জানিয়েছেন? এখন তো হলো, এখন হলো। আপনার নাম? সিডিপি আমার সুপারভাইজারকে জানা আছে, একবার সুপারভাইজার ফোন করেছে 4 বার। একটা ছেলে। আপনার নাম? আমার নাম লক্ষ্মী দাস। আপনি কোন সেন্টারে কাজ করেন? আমি 23 নং সেন্টার, মনোহরপুর। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর, ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা নদিয়া।